আমার লাইফের সবচেয়ে বেস্ট মুহূর্তের মধ্যে এই মুহূর্তগুলো ছিল অন্যতম। তো আমরা সবাই একসাথে চলে গিয়েছিলাম কক্সবাজার। আসলে অনেক দিন যাবত আমাদের প্ল্যানিং চলছিল যে আমরা দূরে কোথাও ঘুরতে যাব। তো 16ই জানুয়ারি রাত 11:24 আমরা বাসে উঠে কক্সবাজারের উদ্দেশ্যে রওনা দিলাম। আসলে গ্রুপিং ভাবে ঘোরার মজাই আলাদা। আমরা স্কুলের সকল স্যার ম্যাডামই গিয়েছিলাম, শুধু 2-1 বাদে। সাথে ছিল স্যার ম্যাডামদের ফ্যামিলি মেম্বার্স, তারপর ছোট ভাই ব্রাদার, আমি আমার সাথে আমার আম্মুকেও নিয়েছিলাম। তো এই তো হোটেল নূরজাহানে 2টার দিকে আমাদেরকে একটা ছোট্ট যাত্রা বিরতি দেওয়া হয়। তারপরে সেখানে আমরা কিছু হালকা পাতলা নাস্তা সেরে নেই। আসলে অনেক ক্ষুধা লাগছিল, যার কারণে আমি ভুনা খিচুড়ি নিয়েছিলাম। তারপর আবার ফ্রেশ হয়ে তারপর আবার বাসে উঠে পড়ি। দেন আবার 4টা সাড়ে 4টার দিকে একটা আবার বিরতি দেওয়া হয়। দেন আমরা বাস থেকে নেমে একটু হাঁটাহাঁটি করি। আসলে ওই এলাকাগুলোতে অনেক শীত পড়ে। দেন সকালবেলা আমাদেরকে ইনানি রেস্টুরেন্টে আবার একটা যাত্রা বিরতি দেওয়া হয়। তারপরে আমাদের বাস যখনই কক্সবাজার জেলায় ঢুকলো আর তখনই সূর্যোদয় হয়, আর এত সুন্দর পরিবেশ দেখতে দেখতে আমরা চলে গেলাম কক্সবাজার। এত সুন্দর পরিবেশ দেখে সারা রাতের জার্নির যে ক্লান্ত ভাব সেটাও চলে যায়। তো আমরা সকাল 8:30টার দিকে হোটেলে পৌঁছাই। আমাদের হোটেলের নাম ছিল ওয়ার্ল্ড বিচ রিসোর্ট। তো আগে থেকেই বুকিং করা ছিল। আমরা হোটেলে যেয়ে একটু অপেক্ষা করি, কারণ আমাদের রুম খালি হতে একটু সময় লাগছিল। এর মধ্যে আমরা আমাদের সকালের নাস্তা সেরে নেই। তারপর আমরা আমাদের রুমে চলে যাই। আমাদের রুম ছিল হচ্ছে লিফটের 5। তো আমরা 2টা ফ্ল্যাট ভাড়া নিয়েছিলাম। একটায় ছিলাম আমরা সব ম্যাডামরা, আর অন্যটিতে ছিল সব স্যাররা, মানে সব ছেলেরা। তো আমাদের 2টা রুমে ছিল 6টা রুম প্লাস অনেক স্পেস ছিল, সাথে বারান্দা ছিল। এবং সবচেয়ে মজার বিষয় হচ্ছে আমাদের বারান্দা থেকে বিচ ভিউ দেখা যাচ্ছিল। এটা খুবই সুন্দর একটা বিষয় ছিল। তারপরে আমরা কিছুক্ষণ রেস্ট নিয়ে সবাই রেডি হয়ে বিচে চলে যাই। এবং বিচে যেয়ে দেখি, ও মাই গড, আমাদের একদম সবার এক্সপেক্টিংয়ের বাইরে। মানে সাগর পাড়ে এত মানুষ ছিল, এত ভিড় ছিল। মানে আমাদের যাওয়ার কথা ছিল ডিসেম্বরে, তো ওইটা আমরা পিছায় নিয়ে আসছি জানুয়ারিতে। ভাবছি যে তখন একটু ভিড় কম হবে, কিন্তু যে দেখি মানে পিঁপড়ার মতো মানুষ, এত মানুষ কি আর বলবো। তো যাই হোক, সুস্থ সবলভাবে সাগরে আসতে পারছি, এটাই অনেক। তো এই তো আমি আঁকাউকি করছিলাম, একটু বসেছিলাম, কারণ আমি সাগরে নামি নাই, কারণ আমার একটু ভয় কাজ করে সাগরে। বিশেষ করে নদীতে অনেক ডুবাইছি, কিন্তু সাগরে অনেক ভয় কাজ করে। তারপরে এই তো আমার বন্ধুরা সবাই আমাকে টেনে খিচড়ে তারপরে সাগরে ওরা নামাই বইয়া। দুষ্টুগুলার কথা আর কি বলবো, অনেক সুইট ওরা। দেন ওই ঠাডা পড়া রোদের মধ্যে এই আনারস মাখাটা যে কি মজা ছিল। আর কক্সবাজার যে এই বোটে উঠবো না তা তো আর হয় না। আমি আমার আম্মুকে নিয়ে পর্যন্ত উঠছি। বাই দ্য ওয়ে, দেন আমরা আবার রেডি হয়ে বের হয়ে দুপুরে খাবার জন্য। এত ক্ষুধা লাগছিল সবার। দেন আমরা দুপুরের খাবার খেতে হোটেল পাউশিতে চলে গিয়েছিলাম, কারণ আমাদের হোটেলের একদম পাশে দোতলাই ছিল এই হোটেলটা। খাবার দাম অনুযায়ী অনেক কোয়ান্টিটি, অল্প দিই। তারপর আমরা বিচে চলে যাই। এই তো আমার ছোট ভাই ফারদিন, মানে ওকে ধরেই রাখা যাচ্ছিল না, এত ছুটাছুটি করছিল, আর ওর থেকে বেশি ছুটাছুটি করছিলাম আমরা। তারপর ধীরে ধীরে সূর্য অস্ত হয় এবং সারাদিন জার্নি করে আমাদের আর হাঁটাহাঁটি করতে ইচ্ছে করছিল না। তারপরে আমরা সবাই ডিসাইড করলাম যে এখন যে আমরা হোটেলে একটু রেস্ট করব। সূর্য অস্তের পরে এই মুহূর্তটা এত সুন্দর, সুবহানাল্লাহ, রব্বুল আলামিনের যতই প্রশংসা করি না কেন তা কম হবে। তারপর আমরা হোটেলে চলে আসলাম। কিছুক্ষণ বিশ্রাম নেওয়ার পর আমরা বসে বসে আবার আড্ডা দিচ্ছিলাম। তারপর একটা সোফা কাম বেড ছিল আমাদের রুমে, সেটাকে বারান্দায় নিয়ে যেয়ে বসে বসে ওইখানে গান শুনছিলাম, আর এত ঠান্ডা বাতাস ছিল। আলহামদুলিল্লাহ, আমরা অনেক মজা করেছি। ওই দিনগুলো এখনো ভোলার মতো না। আর আমাদের মধ্যে যে মুক্তা আপু ছিল, সে ছিল ওই ফ্ল্যাটে তার হাজবেন্ডের সাথে, মানে ওনারা 2জন একটা রুম শেয়ার করছিল। আসলে সারা রাত জার্নি করে গোসল করে মানে ঘোরাঘুরির পর সবাই খুব টায়ার্ড ছিল। তো আমাদের বিশ্রাম নেওয়া শেষ হয়ে গিয়েছিল, আর আপু এখনো আসে নাই, তাই আপুকে আমরা ডিস্টার্ব করতে গেছিলাম। দরজা ঠরজা ধাক্কায় তারপর আপুকে উঠাইলাম।
তারপরে এই তো আমরা সবাই রেডি হয়ে গেলাম বিচে যাওয়ার উদ্দেশ্যে। তখন ছিল হয়তোবা 8:30 9টা বাজে। আমাদের প্ল্যানই ছিল যে আমরা রাত 8:30 9টার মধ্যে বিচে যাব, দেন লেট করে হোটেলে ফিরবো। তারপরে আমরা গিয়েছিলাম হচ্ছে কলাতলির ওইদিকে একটা রেস্টুরেন্ট ছিল, মানে এখানে লাইভ কনসার্ট হয়। দেন ওইখানে আমরা গিয়েছিলাম। তারপর ওইখানে কিছুক্ষণ সময় কাটানোর পর আমাদের মানে ওইখানে এখনো গান শুরু হয় নাই, সেজন্য আমরা চলে আসছিলাম। এখান থেকে বিচে চলে আসলাম। সেখানে বসে অনেকক্ষণ আমরা আড্ডা দিচ্ছিলাম। তারপরে মাইশা আমাকে অক্টোপাস অফার করলো, খেলাম। তারপরে ফেরার সময় আমরা দাওয়াত রেস্তোরাঁ থেকে আমরা সবাই গ্রিল আর নান রুটি খেলাম। নান রুটি না, সরি, পরোটা ছিল ওইটা। নান রুটি শেষ হয়ে গিয়েছিল। তারপর আমি আমার মায়ের জন্য সাথে করে নিয়ে আসলাম, কারণ আমার মা তখন বিচে আসে নাই, রাত করে ফারদিনকে নিয়ে ঘুমায় পড়ছিল। তারপরে এই তো সবাইকে ধন্যবাদ আমাদের ব্লগ দেখার জন্য। থ্যাংক ইউ সো মাচ অ্যাগেইন।